বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা নিয়ে বেশ কয়েক বছর ধরে চলছে আলোচনা। অনেক গুঞ্জনের পর এবার হামজা চৌধুরী হাতে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। আর তাই তো সমর্থকদের মনে দেখা দিয়েছে প্রশ্ন, হামজা চৌধুরীকে কবে দেখা যাবে লাল সবুজের জার্সিতে। ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় এদেশের সমর্থকদের চাওয়া হামজা চৌধুরী গায়ে জড়াক বাংলাদেশের জার্সি। তাকে লাল সবুজের জার্সিতে দেখতে চায় তার পরিবারও। সে কারণেই মাস তিনেক আগে পাসপোর্ট প্রক্রিয়া শুরু করে হামজার পরিবার। বেশ কিছু জটিলতা পেরিয়ে অবশেষে শুক্রবার ইংল্যান্ডের স্থানীয় সময় বিকেলের পর হামজার মা পাসপোর্ট সংগ্রহ করেন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, হামজার পরিবার পাসপোর্ট সংগ্রহ করেছে বলে আমাদের জানিয়েছেন। আমরা এখন সামনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার জন্য অগ্রসর হব। হামজা চৌধুরী ইংল্যান্ড যুব দলে খেলায় বাফুফেকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র প্রয়োজন। সেই অনাপত্তিপত্র পাওয়ার পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে হবে। সেই কমিটির সবুজ সংকেত পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই হামজার। হামজার মা বাংলাদেশি ও বাবা গ্রেনাডিয়ান। ইংল্যান্ডের লাউকবার্গে 1997 সালের 1 অক্টোবর তার জন্ম। 2018-19 সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে 7টি ম্যাচও খেলেছেন। ইংল্যান্ডের এই প্রবাসী ফুটবলার বাংলাদেশে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন 2 বছর আগে। এরই প্রেক্ষিতে বাফুফে হামজার ক্লাব লেস্টার সিটিতে চিঠিও দিয়েছিল। পরে অবশ্য বিষয়টি নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি। তবে নতুন করে সাম্প্রতিক সময়ে হামজাকে নিয়ে বাংলাদেশে তোড়জোড় শুরু হয়। এবার আসলো তার পাসপোর্ট প্রাপ্তির খবর। আগামী সেপ্টেম্বরের উইন্ডোতে ভুটানে খেলবে বাংলাদেশ। তবে পাসপোর্ট পেলেও এখনো পাওয়া হয়নি ফিফার সবুজ সংকেত। এছাড়াও লাগবে তার ক্লাব লেস্টার সিটির অনুমতি। কয়েকদিন আগে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছিলেন, সময়ের স্বল্পতার কারণে সেপ্টেম্বরে হামজাকে খেলানো সম্ভব না হলেও নভেম্বরের উইন্ডোতে বাংলাদেশের হয়ে তার খেলার সম্ভাবনা বেশ প্রবল। সমর্থকদের তাই সে পর্যন্ত করতেই হবে অপেক্ষা। সাদাতুর রাফি, কালবেলা।